উচিত, কোন দায়িত্ব আলেমরা পালন করবে, তাহলে ওটা জানা দরকার। আর আলেমদের দায়িত্ব কর্তব্য জানার জন্য আপনাকে যে জিনিসটা সবচাইতে ক্লিয়ারলি বোঝা দরকার, সবচাইতে ক্লিয়ার বোঝা দরকার যেটা, সেটা হচ্ছে আমার রব্বুল আলামিন নবী রাসূল কেন দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসূলদের আগমনের কারণ কি, উদ্দেশ্য কি ছিল, কি দায়িত্ব নিয়ে, কোন গোল সেটআপ নিয়ে, কোন উদ্দেশ্য হাসিলের জন্য আম্বিয়া আলাইহিমুস সালামেরা পৃথিবীতে নাজিল হয়েছেন, পৃথিবীতে নাজিল করা হয়েছে। যদি ওই কারণগুলো জানা যায় তাহলে আলেমদের দায়িত্ব কর্তব্যটা সহজে বোঝা যায়। কারণ আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কথা ঠিক কিনা বলেন? ওয়ারিস মানে হচ্ছে সন্তানকে বাবার ওয়ারিস বলা হয়, কারণ বাবার সম্পত্তিতে সন্তান ভাগ পায়। কথা ঠিক কিনা? তো আমরা আলেমরা যদি নবীর ওয়ারিস হই তাহলে তো কিছু সম্পত্তির ভাগ পাওয়ার দরকার ছিল, পাইছি নাকি কেউ? এটা গরুর জন্য প্রযোজ্য, এটা মানুষের জন্য তো প্রযোজ্য হওয়ার কথা না। গরু জানে আমি সকালবেলা বের হয়ে আমার ঘরের সামনে আমি বাথরুম সারি, সেজন্য এখানে যে ঘাস হয়েছে ওটা আমার বাথরুমের উপরের ঘাস, ওটা খাওয়া যাবে না। মানুষ তো পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে, মানুষকে তো আল্লাহ বিবেক দিয়েছে। উনি এত বড় একজন আলেম এত চমৎকার আলোচনা করতেছিলেন, অথচ আপনারা এটা গুরুত্ব দিলেন না, এটা খুব খারাপ লাগলো আমার। আর এখনো যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বসার আহ্বান জানাবো, ফাঁকা জায়গা পূরণ করে বসার আহ্বান জানাবো। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. الله أكبر. صدقت يا رب. وقال الله تعالى أيضا في شان حبيبه تكريما وتهزيما. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তাকে পেয়ে ধন্য হলো তামাম মানবকুল তাকে পেয়ে ধন্য হলো তামাম মানবকুল চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তাকে পেয়ে ধন্য হলো তামাম মানবকুল যেন আল্লাহ নিজের হাতে বানিয়েছেন তাকে তাই তো তিনি দুরূদ পড়েন তাহারি পরে হুর পরিয়ার ফেরেশতা তার প্রেমেতে মাতোয়ারা হুর পরিয়ার ফেরেশতা তার প্রেমেতে মাতোয়ারা তাই তো আমি তার প্রেমেতে হয়েছি বেকুল চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তাকে পেয়ে ধন্য হলো তামাম মানবকুল আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আপনার কি জেলা না সিটি কর্পোরেশন জেলা মানে খুলনা জেলা না খুলনা সিটি সেটা বুঝেছি যেটা সিটি কর্পোরেশনের বাইরে তাই বলতেছি খুলনা জেলার অন্তর্গত রূপসা থানার কেলাইপুর মোমিনবাগ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ডাবলিংটা কমিটি তাফসীরুল কোরআন নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আবু হানিফ সাহেব রূপসা খুলনা আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামটিকে আমৃত কোরআনের প্রচার আর প্রসারের জন্য কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম এবং আমার ছোট ভাই মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত একটু আগে অত্যন্ত গুরুগম্ভীর তত্ত্বপত্য ভিত্তিক আলোচনা পেশ করতেছিলেন। এই অঞ্চলেরই গর্ব মোমিনবাগ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি হেলাল উদ্দিন আলহাজ মাওলানা আয়ুব আলী গাজী খতিব বাইতুল মামুর জামে মসজিদ রূপসা খুলনা। তারও আগে আলোচনা পেশ করেছেন মুফতি হেলাল উদ্দিন শিকারী খতিব মোমিনবাগ জামে মসজিদ রূপসা। আজকে মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ ইসলামের বলিষ্ঠ কণ্ঠস্বর হাফিজ মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী নওগাঁ সহ উপস্থিত সম্মানিত ওলামায়ে হযরত পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত আছে আমার কলিজার টুকরা জামাই মাওলানা সোহাইব হোসেন বিপ্লবী সহ ওলামায়ে হযরত মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে কেরাম যুবক ভাইয়েরা
স্নেহের কচি কাচারা, পদের অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত, নিকটতম পল্লী থেকে সমাগত প্রাণপ্রিয় তাওহীদি জনতা, সবাইকে আবার ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি, বরণ করছি ইসলামিক নিয়মে আজকের কোরআনের মাহফিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। বেশ, আপনার শহরের লোক বলে কি আস্তে কথা বলতে হবে এরকম ধরাবাদের নিয়ম আছে নাকি? না, যদি থাকে তাহলে আমি জোরে বলতে বলবো না, আছে নাকি এরকম করে? শুকরিয়া হবে কার? বলন্দ কণ্ঠে না নির্লিপ্ত কণ্ঠে? উচিত কি না? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমার শুকরিয়া আদায় করে আমি তাদের জন্য আমার নিয়ামত রাজি বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আর যারা নারশুকরি করবে, কুফরি করবে, তাদের জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। নাউজুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে, এটা আল্লাহর নির্দেশনা। অতএব শুকরিয়া আমাদের সকল অবস্থায় আদায় করা উচিত। ঠিক কিনা বলেন? একটু সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। হয়নি? মাঠ কাঁপতেছে না? কত লোক আসতেছে, দেশ কেঁপে যাচ্ছে, আর আপনারা এই এত মানুষ এই মাঠটা কাঁপাতে পারতেছেন না, এটা কোনো কথা? আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমিস সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দুরূদ আর সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করছি। আপনজন প্রিয়জন যারা কবরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। খুলনার আলোচিত শহীদ মুন্সি আব্দুল হালিম, যাকে একটি ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে ঘা মেরে মাথাটাকে থেতলে দেওয়া হয়েছিল, যাকে রোজাদার অবস্থায় ইফতার করার সুযোগ দেয়া হয় নাই, মুন্সি আব্দুল হালিম থেকে নিয়ে শহীদ শরীফ ওসমান হাদি পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের, এখন বাজে 9:30, প্রায় 9:22। আমি 1-1.5 ঘন্টা কথা বলতে চাই ইনশাআল্লাহ। 11টার আগে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি? যেহেতু সময় কম, যেহেতু আজকে আমার পরে আরেকজন বক্তা আছেন, একজন যোগ্যতা সম্পন্ন ভালো দায়ী আছেন, অথবা আমার একটু টাইমের দিকে খেয়াল করেই কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আমি তো আসলে আমার সময় রেস্ট্রিকশন থাকে না, কারণ সব জায়গায় তো শেষে কথা বলি। তো আজকে যেহেতু সময় রেস্ট্রিকশন আছে, অতএব আপনাদেরকেও একটু সচেতন হইতে হবে, কথা দ্রুত বোঝার চেষ্টা করতে হবে, মনোযোগী বেশি হইতে হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আজকে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করব, কারণ বর্তমান আমাদের যে দেশটা, সেটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছি, একটা অজানা উদ্দেশ্যের দিকেই যেন আমরা যাত্রা করেছি। কথা ঠিক না ভুল? এই সময় সবচাইতে বড় এবং বেশি ক্রিয়েটিভ কাজ যারা করতে পারে সমাজের জন্য, তারা হচ্ছে আলেম সমাজ। ঠিক কিনা বলেন? কারণ যে দলেরই লোকই হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আলেমদের কাছে আসাই লাগে। ঠিক কিনা বলেন? কিন্তু এই আলেম সমাজ নিয়ে নতুন করে আবার ফ্যাসিজমের মতো নতুন করে আবার আলেম সমাজ নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা, বিতর্ক বাঁধানোর চেষ্টা করা হচ্ছে নাকি হচ্ছে না? এই বিষয়ের উপরে আমি সামান্য কিছু ধারণা আপনাদেরকে দিতে চাই, কারণ আপনারা সবাই আলেম,
বলবেন হুজুর এটা কেমন কথা? ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানো তার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। আর যারা একটা আয়াত জানে সেটার উপরে আমল করে, সেটা দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়, সেটা সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, ওরা আলেম। জ্ঞান আছে অনেক, আমল নেই, দাওয়াত নেই, বাস্তবায়নের চিন্তা নেই, তাদেরকে আলেম বলে না। তো সেজন্য আপনারা যেহেতু কিছু জানেন, দিনের ময়দানেও আছেন, দাওয়াতের ময়দানে, অতএব আপনাদেরকেও আমি আলেম হিসেবে সম্বোধন করি। তাহলে এখন শুধু আমাদের জন্য না, আপনাদের জন্য আলোচনাটা প্রযোজ্য। কথা কি বুঝাইতে পারলাম কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আলেমদেরকে নিয়ে আজকে বিভিন্ন রকমের সমালোচনা, ষড়যন্ত্র, বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে। মানুষদেরকে আলেমদের সম্পর্কে একটা, কোন ভাষায় বলা যায়, সহজ ভাষায় বলতে চাইতেছিলাম, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, একটা ভুল তথ্য অথবা তথ্য সন্ত্রাসের মাধ্যমে আলেমদেরকে বিতর্কিত করবার জন্য চেষ্টা করা হচ্ছে। কথা ঠিক কিনা? তাহলে আজকে জানা দরকার আলেমদের দায়িত্ব আসলে কি, কি দায়িত্ব আলেমদের পালন করা পায় নাই। তার মানে হচ্ছে ওয়ারেস হচ্ছে দায়িত্ব বোধের দিক থেকে, দায়িত্ব পালনের দিক থেকে। যে কারণে নবী এসেছিলেন, যে দায়িত্ব পালন করেছেন, যে মিশন বাস্তবায়ন করবার জন্য লড়াই সংগ্রাম করেছেন, আজকের আলেম সমাজেরও একই রকমের দায়িত্ব পালন করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে নবী রাসূল আসার, নবী রাসূল আগমনের কারণ কি? কোরআন সুন্নাহ যদি আপনি দেখেন, ঘাটেন, গবেষণা করেন, বেশ কিছু কারণ, নবী রাসূল আসার পিছনে বেশ কিছু কারণ আপনি খুঁজে পাবেন। আমার ছোট্ট জ্ঞান দিয়ে আমি নবী রাসূল আগমনের পিছনে যে কারণগুলা পেয়েছি, তার ভিতর থেকে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ মনে হয়েছে 5টা কারণ। কয়টা? এই 5টি কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বলেন ইনশাআল্লাহ। আগে মুখস্থ করে নেন যে 5টি কারণ বলতে চাই। নবী রাসূল শুধু আমার নবী না, আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী পর্যন্ত আবু দাউদের ওই হাদিস অনুযায়ী 1,24,000 পয়গম্বর। যদিও আমরা বলি অসংখ্য নবী আর রাসূল, এই অসংখ্য নবী আর রাসূল আগমনের পিছনে মৌলিক যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমার কাছে মনে হয়েছে, সেরকম 5টি কারণ হচ্ছে। 1 নম্বরে হচ্ছে সব নবীদের 1 নম্বরের দায়িত্ব, 1 নম্বরের কারণ নাজিলের 1 নম্বর কারণ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? তাওহীদ প্রতিষ্ঠিত করা। 2 নাম্বার, ওহীর জ্ঞান দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। তার মানে কোরআনের জ্ঞান দিয়ে, অন্য আসমানি কিতাবের জ্ঞান দিয়ে। ওই জন্য বলেছে ওহীর জ্ঞান দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। 3 নাম্বার, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করা। 4 নাম্বার, উত্তম চরিত্রের পূর্ণতা দান করা। 5 নম্বর হচ্ছে দয়া, মায়া, রহমত সমাজে প্রতিষ্ঠিত করা। আরো কারণ পাবেন, কিন্তু এই 5টা কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমার ভাইয়ের, যেহেতু সময় আমার টাইট এবং প্যাকেট করা, অতএব অনেক ব্যাখ্যায় না যায় আর ডাইরেক্ট আলোচনায় শুরু করে দেই। ঠিক কিনা বলুন? প্রথম দায়িত্ব নবী রাসূলদের, ভালো করে বুঝবেন। আমরা কিন্তু আলেমদের দায়িত্ব কর্তব্য বোঝার জন্য বসেছি, যাতে বিতর্ক সৃষ্টি না হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী রাসূলদের পৃথিবীতে আগমনের 1 নম্বর কারণ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠিত করা। বলেন তো কি প্রতিষ্ঠিত করা? তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। তাওহীদ হচ্ছে তাওহীদ। 3 রকমের তাওহীদ সম্পর্কে আমরা জানি। তাওহীদ ফিল রুবুবিয়াত, তাওহীদ ফিল উলুহিয়াত, তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত। আমি এটার ব্যাখ্যায় যাই না। তাওহীদ যদি বুঝতে হয়, তাহলে তাওহীদের সাথে শিরিক ওতপ্রোতভাবে জড়িত। শিরিক বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করা, তার মানে আল্লাহর উলুহিয়াতের সাথে, রুবুবিয়াতের সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর গুণ, আল্লাহর জাতিসত্তার সাথে কাউকে শরীক করা যাবে না, বরং শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকেই ইলাহ বলে মানতে হবে। এটাই হচ্ছে তাওহীদের মূল ধারণা। আর এই তাওহীদের ব্যাপারে আমার আল্লাহ বড্ড অহংকারী। এই তাওহীদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড্ড অহংকারী।
আপোষহীন। একটু ভালো করে বুঝবেন, তাওহীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারোর উপরে ছেড়ে না দিয়ে নিজের তাওহীদের অহংকার নিজেই প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বরের সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে বলেন, আমার আল্লাহ নিজের তাওহীদের সাক্ষ্য নিজে দিচ্ছেন। শাহেদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই। নিজের সাক্ষ্যের সাথে রব্বুল আলামিন ফেরেশতা এবং আলেমদেরকেও সম্পৃক্ত করে নিলেন, একীভূত করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতা আর জ্ঞানীরাও জানে তাদের ইলাহ হচ্ছে মাত্র একজন, আর সেই ইলাহ অমুখাপেক্ষী এবং মহাজ্ঞানী। এই কথা নিজের সাক্ষ্যের ব্যাপারে নিজে শুধু বলেই শেষ করলেন না রাব্বুল আলামিন, তার নবী রাহমাতুল লিল আলামিনকে জানালেন, নবী হ্যাঁ নবী, এই তাওহীদের ব্যাপারটা এমন, তোমার আগে যত নবী রাসূল এসেছে আমি সবাইকে এই তাওহীদের ব্যাপারে নির্দেশনা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহু আকবার। 21 নম্বর সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তোমার আগে যত নবী রাসূল এসেছে আমি সবাইকে এই মর্মে ওহী করেছি যে তোমাদের রব ইলা আমি ছাড়া তোমাদের ইলা আর কেউ নাই, অতএব তোমরা তারই গোলামি করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কেউ বলে না আমাদের কাছে তো নবী রাসূল আসে নাই, এই কথা বলার অধিকারও আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার সবাইকে ইনক্লুড করে বলতেছেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন জাতি, এমন কোন গোষ্ঠী অতিক্রান্ত হয় নাই যাদের কাছে আমি পথ প্রদর্শক পাঠাই নাই। তারা সবাই বলেছে তোমাদের ইলাহ একজন, অতএব তার গোলামি করো আর তাগুত অস্বীকার করো। আল্লাহু আকবার। এবার এই ইলাহ, এই তাওহীদের ব্যাপারটা, একত্ববাদের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মুখ দিয়ে বের করলেন। আমার আল্লাহ বললেন, নবী হে বলেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে বলে দাও তাদেরকে, ও নবী তাদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও, আমার কাছে এই মর্মে ওহী নাজিল হয় যে তোমাদের ইলাহ হচ্ছেন মাত্র একজন। এরপরও কি তুমি আত্মসমর্পণ করবে না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কয়েকটা আয়াত দিয়ে আমরা বুঝলাম
তাওহীদের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কন্ট্রোল করেছেন। সকল নবীদের দায়িত্ব, সকল নবীদের প্রথম কাজ, সকল নবীদের ফার্স্ট প্রায়োরিটি এজেন্ডা হচ্ছে তাওহীদ সমাজে প্রতিষ্ঠিত করা, পৃথিবীতে সমাজে রাষ্ট্রে তাওহীদ প্রতিষ্ঠিত করা। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথা দিয়ে আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, এটা যদি নবীদের 1 নম্বরের দায়িত্ব হয়, তাহলে বর্তমান পৃথিবীর সকল আলেমদের 1 নম্বরের এজেন্ডা, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাওহীদ সমাজে প্রতিষ্ঠিত করা। কথা ঠিক কিনা? এখন আসুন, নবীরা তাওহীদ প্রতিষ্ঠাকে 1 নম্বর এজেন্ডা হিসেবে গ্রহণ করেছিলেন নাকি করেন নাই, ওইটা দেখার জন্য সব নবীদের জীবনী থেকে উদাহরণ দেয়া যায়, কিন্তু আমরা আমাদের নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী থেকে আমরা সেটা জানতে চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই ঘটনা আপনাদের জানা। বিশ্ব নবী 40 বছরে নবুয়ত প্রাপ্ত হলেন গারে হেরার সেই কোথায়? হেরা পর্বতের গুহায়। তো এই হেরা পর্বতের গুহা ওয়াজ করে করে তো আপনাদের মুখস্থ থাকার কথা, তাই একটু দেরি করলাম যে আপনাদের ভিতরে রেসপন্সটা কেমন। হুজুরা সারা জীবন ওয়াজ করে এখন বুড়ো হয়ে গেছে, তাও যদি এই কথাগুলো আপনাদের মুখস্থ না হয়। হেরা পর্বতের গুহায় জিবরাইল আমিন বুকের সাথে নবীকে জড়ায় ধরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কয়বার জড়ায় ধরছিলেন? ওরে ভাই, ইসলামের এগুলো গোড়ার কথা, তাও যদি ভুলে যান তা আপনাদের দিয়ে ইসলাম হবে কি করে রে ভাই? কয়বার? আমার সময়ের খাতিরে আমি ওইগুলা ধারাবাহিক না বলে একবার বললাম বিষয়টা বোঝানোর জন্য। এরপরে সূরা মুজাম্মিলের কিছু আয়াত নাজিল হলো, এরপরে সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত নাজিল হলো। নবীজির রিসালাতের দায়িত্ব বুঝে নিয়ে গোপনে গোপনে তাওহীদের দাওয়াত দেয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকে দাওয়াত দিলেন, নিজের চাচতো ভাইকে দাওয়াত দিলেন, নিজের বন্ধুকে দাওয়াত দিলেন, নিজের বাড়ির কাজের ছেলেটাকেও দাওয়াত দিলেন। সবাই দাওয়াত গ্রহণ করলো। এভাবে গোপনে গোপনে 2 বছর দাওয়াতের কাজ করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীকে বলা হলো, নবী হে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী হে তোমার আপনজন, তোমার কাছের মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দাও। তার মানে এবার প্রকাশ্য দাওয়াতের ঘোষণা এলো। নবীর কাছে প্রকাশ্য দাওয়াতের যখন ঘোষণা এলো, নবীজি মক্কার দূরে, মক্কার কাছাকাছি পাহাড়ের উপরে উঠলেন। উঠে সকালবেলা আওয়াজ দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ বলে নবীজি আওয়াজ দিলেন। মনোযোগ আছে আপনাদের? আছে, একটু বুঝবেন কিন্তু কথা। নবী রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, নবীদের নবী, সেই নবী তার দাওয়াতের মিশন শুরু করেছিলেন গোপনে দাওয়াত দিয়া। 2 বছর গোপনে দাওয়াতের কাজ করেছেন। কথা ঠিক নাকি ভুল? হুজুর আমি ঠিক বললাম না বানাই বললাম? এর বাইরে কি আপনার কোন ইতিহাস জানা আছে ভাই? আল্লাহর নবী 2 বছর গোপনে দাওয়াত দিলেন। তার মানে যারা দাঈল আল্লাহর ভূমিকায় অবতীর্ণ, যারা একামতে দ্বীনের দাওয়াত দেয়, তাদেরকে বলা হলো সময় অনুকূল নাকি প্রতিকূল এটা বিষয় নয়। যদি সময় খারাপ হয় গোপনে দাওয়াতের কাজ করা লাগবে, সময় ভালো হলে প্রকাশ্য দাওয়াতের কাজ করা লাগবে, তবে দাওয়াত থেকে দূরে থাকা যাবে না। এজন্য 15 বছর পালাই শুধু থাকে নাই, মদ গাজার নারী নিয়ে ব্যস্ত থাকে নাই। একামতে দ্বীনের কর্মীরা ইউনিভার্সিটির ক্যাম্পাস গুলোতে গোপনে হলেও দাওয়াতের কাজ করেছে, যার ফল 15 বছর পরে এসে একটা সফল বিপ্লব ঘটে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে। ঠিক কিনা? কিন্তু এক ধরনের কালপিটেরা, এক ধরনের ইসলাম বিদ্বেষীরা, তারা বলে ওরা নাকি গুপ্ত সংগঠন। বলে না, বলে না, গুপ্ত সংগঠন বলে ওদেরকে যারা হেয় প্রতিপন্ন করে, আমরা বুঝি ওদের নিজেদের কোনো মুরদ নাই, তাই লোকের ভালো কাজ সহ্য করতে পারে না, লোকের ভালো কাজ দেখলে গায়ে জ্বালা ধরে, তাই ওদের নিয়ে সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? সমালোচনা কারা করে? নিজের কিছু করার মুরদ নেই, অন্যের তা গায়ে সহ্য হয় না, তাই সমালোচনা করে। কথা ঠিক না ভুল? নিজের করার মতো ক্ষমতা নেই, কোনো আইডিওলজি নেই, কোনো থিওরি নাই, কোনো এজেন্ডা নাই, এজন্য লোকেরটা নিয়ে সমালোচনা করে। ওরে ভাই, যারা সমালোচনা করে ওরা থাকে পিছনে।
সমালোচনা করে কি সামনে আগানো যায়? হ্যাঁ, মন্তব্য কখনো গন্তব্য আটকাইতে পারে ভাই? পেরেছে? সামনের দিনে পারবে কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী পাহাড়ের উপরে উঠে আওয়াজ দিলেন, ইয়া সাবাহা। মক্কার লোকেরা সে আওয়াজ শুনলো, ঘর থেকে বের হয়ে কান খাড়া করে শুনলে এটা কোনো তো সাধারণ মানুষের আওয়াজ নয়। এই আওয়াজটা আসতেছে আমাদের আল আমিন, আমাদের আস-সাদিক মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠ। লোকেরা নেতাদেরকে ডেকে বের করলো, নেতারা চলো, আজকে বিপদ মনে হয় বড়। মুহাম্মদ বিন আব্দুল্লাহ তো এরকম চিৎকার করে কখনো আওয়াজ করে না, আজকে যখন চিৎকার করে বিপদের আওয়াজ করতেছে তাহলে বিপদ বড়ই হবে, চলো সবাই মিলে যাই। চতুর্দিক থেকে ঘর থেকে বের হয়ে বিক্ষিপ্ত স্রোত একই মোহনায় মিশেছে পাহাড়ের পাদদেশে যায়। সবাই পাহাড়ের পাদদেশে হাজির, আর পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব দেশে জন্ম তোমার, নাম যে মোহাম্মদ, নাম যে মোহাম্মদ। তোমার নামে দুরুদ পড়ে, তোমার নামে দুরুদ পড়ে, পাই যে আমি সাদ, নাম যে মোহাম্মদ, নাম যে মোহাম্মদ। আরব দেশে জন্ম তোমার, নাম যে মোহাম্মদ। ঠিক না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? বিশ্বনবী আহ্বান জানিয়েছে বিপদের কথা বলে, ওরা পাহাড়ের পাদদেশে হাজির হয়ে বলতেছে, মুহাম্মদ কি বিপদ? কেন সকালবেলা আওয়াজ দিয়েছো বিপদের কথা বলে? বলো আমাদেরকে কি বিপদ? আমার ভাইয়েরা, বিপদের কথা নবীজি বলার আগে একটা কথা আপনাদের মেমোরিতে একটু ডাউনলোড করা দরকার। সেটা হচ্ছে, যেই যুগটাকে ডেজ অফ ইগনোরেন্স বলি, যেই যুগটাকে জাহিলি যুগ বলি, যেই যুগের মানুষদেরকে জাহেল বলে গালি দেই, ওই জাহিলি যুগের মানুষগুলোর ভিতরে হতো এতটুকুন মনুষ্যত্ববোধ, এতটুকুন মানবিকতাবোধ ছিল। কেউ বিপদে পড়ে যদি আওয়াজ করতো আমি বিপদে পড়েছি, বিপদ বিপদ, তাহলে তারা তাকে উদ্ধার করবার জন্য তার কাছে হাজির হয়ে যেত। ঠিক না? এই রেওয়াজ, এই রসম, এই প্রথা, এই অভ্যাস, এই কালচার ওদের ভিতরে এস্টাবলিশড হয়েছিল। সবাই জানতো কেউ জোরে চিৎকার করে বিপদের আওয়াজ দিলে লোকটা বিপদে পড়েছে, উদ্ধার করা দরকার, তাই কাছে যেত। কিন্তু আজকে আমরা মডার্ন সোসাইটির মানুষ, আধুনিক আর ডিজিটাল সমাজের মানুষ হইয়া কেন জানি মাঝে মাঝে মনে হয় ওদের থেকেও বিবেকার মানবিকতার দিক থেকে আমরা আরো নিচে নেমে গিয়েছি। ঠিক না? কারণ আমরা দেখি বাংলা রাজপথে লগিয়ার বৈঠা দিয়া জ্যান্ত মানুষকে সাপের মতো পিটাইয়া পিটাইয়া হত্যা করা হয়, তার নাক আর কান গল দিয়ে রক্ত বের হয়, এরপরে ইতর জানোয়ারের মতো তার শরীরের উপরে উঠে নাচানাচি করে, সে চিৎকার করে বাঁচার আকুতি জানায়, কিন্তু এই দেশের জনতা তাকে উদ্ধার করবার জন্য তার কাছে আগায় যায় না। কথা ঠিক কি না? একটা মানুষ সাদা না দেওয়ার অপরাধে তাকে জোর করে রাজপথে ধরে এনে পাথর দিয়ে আঘাত করে করে তার মাথা, তার নাক মুখ থেতলে হত্যা করা হয়, বাঁচার আকুতি জানানো হয়, কিন্তু তাকে কেউ বাঁচাতে যায় না। কথা ঠিক কি না? আর এদেশের আর একটা ব্যাড কালচার তৈরি হয়েছে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারাই কথা বলে ওদেরকে আর বাঁচায় রাখা যাবে না। সেজন্য শহীদ নিজামী মুজাহিদ কাদের মোল্লা কামরুজ্জামানকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে, আবরার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সর্বশেষ যেই কণ্ঠটা যুবকদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছিল, ওই ওসমান হাদিকে ওরা গুলি করে শহীদ করে দিয়েছে। কিন্তু আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে এদেশের দাবাল ছেলেদেরকে যারা গুলি করে হত্যা করবার মিশন নিয়ে নেমেছো, তাদেরকে সাবধান করে দিতে চাই, তোমাদের এই মিশন এদেশের একজন যুবক বেঁচে থাকতে
এই মিশন এদেশে কখনো বাস্তবায়ন হবে না, হবে না এবং হবে না। কথা ঠিক কিনা? কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমরা গত 1.5 বছর ধরে অপেক্ষা করতেছিলাম এদেশে একটা ব্যালট বিপ্লব হবে, ঠিক কিনা? একটা ভোটের বিপ্লবের মাধ্যমে এদেশের নতুন বাংলাদেশের নবযাত্রা শুরু হবে। কিন্তু আমরা দেখতেছি সেই ব্যালট বিপ্লবকে বাধাগ্রস্ত করবার জন্য আজকের এক শ্রেণীর লোকেরা বুলেট বিপ্লবের মাধ্যমে মানুষদের বুকে বুলেট বিধিয়ে দিয়ে এদেশে নতুন চক্রান্ত করবার চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, শুনে রেখে দাও, এদেশে যদি ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করবার জন্য যদি এদেশের মানুষ এটা মেনে নিত, তাহলে রান্না করা ভাত ফেলে হাসিনাকে পালাইতে হতো না, ঠিক কিনা বলেন? অতএব সাবধান করে দিতে চাই, এদেশে নতুন করে আর ভারতীয় আধিপত্যবাদ কায়েম হবে না। এদেশে জুলুমের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি এদেশের ছাত্র জনতা আর মানবে না। নতুন করে পায়তারা করলে তিতুমিরের বাঁশ হাতে নিয়ে পিটিয়ে ঠান্ডা করা হবে। কারা রাজি আছো? হাত তুলে দেখাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী পাহাড়ের উপরে দাঁড়ানো, মনে আছে কথা? কষ্ট পাইছেন? চলবে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী পাহাড়ের উপরে দাঁড়ানো, পাহাড়ের পদদেশে মক্কার লোকেরা যারা নবীকে ভালো চেনেন, নবীর সম্পর্কে জানেন, নবীর স্বাস্থ্য ভাই, চাচা, আপনজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কথা ঠিক কিনা বলেন? পাহাড়ের পাদদেশে হাজির হয়ে বলতেছে, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কেন বিপদের আওয়াজ দিয়ে আমাদেরকে আহ্বান করেছো? কি বিপদ বলো? বিশ্ব নবী এবার বললেন, ও মক্কার লোকেরা, এই কথাটা আপনাদের জানা, কিন্তু এই 2 মিনিটের আলোচনা খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই 2 মিনিটের আলোচনা যদি আপনি বোঝেন তাহলে বর্তমান পৃথিবীর সিচুয়েশন আপনি বুঝে ফেলবেন এবং আপনার করণীয় আপনি বুঝে ফেলবেন। এত গুরুত্বপূর্ণ। ও মুহাম্মদ, কি বিপদ? বিশ্বনবী পাহাড়ের উপরে দাঁড়ায় বললেন, আমি পাহাড়ের উপরে থাকার কারণে এই পাশটা দেখতেছি যেটা তোমরা দেখতেছো না। এখন আমি যদি বলি এই পাশে একদল শত্রু বাহিনী অস্ত্র নিয়ে রেডি হতেছে তোমাদের উপরে আক্রমণ করবার জন্য, এই কথা যদি আমি তোমাদের কাছে খবর দেই, তোমরা বিশ্বাস করবা কিনা? মক্কার কাফেররা কি বলেছিল? কি বলেন না? আপনারা এই ওই মক্কার কাফেররা যেরকম ভাবে বলছিল আপনারা তা বলতে পারেন নাই। হুজুর ঠিক বললাম তো? ওই যে ওনারা আগেই মাথা ঠুকতেছিল। ওরা বলল, মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করব। শুধু বিশ্বাস করব তা বলেনি, বলেছিল অবশ্যই বিশ্বাস করব মুহাম্মদ, কারণ এই দীর্ঘ জীবনে প্রায় 42 বছর পার হয়ে গেছে। 40 বছর নবুয়ত, গোপনে 2 বছর, এখন প্রকাশ্য দাওয়াত শুরু। 42 বছরের জীবনে খেলার ছলেও জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই, একটা প্রতারণা করো নাই, একটা প্রবঞ্চনা করো নাই, ধোঁকাবাজি করো নাই, চালাকি করো নাই, এমনকি রসিকতার ছলেও একটা মিথ্যা কথা তোমার মুখ দিয়ে বের হয় নাই। সেজন্য আমরা তোমাকে আল আমিন বলেছি, আমরা তোমাকে আসাদিক উপাধি দিয়েছি। ও মুহাম্মদ, আজকে যদি তুমি বলো পাহাড়ের ওপাশে শত্রু বাহিনী আক্রমণের জন্য রেডি হতেছে, আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। বিশ্বনবী এবার বললেন, যদি তাই হয় তাহলে তোমরা সবাই মিলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। প্রকাশ্য দাওয়াত যেদিন নবী দিলেন সেদিন শুধু তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, রিসালাতের দাওয়াত দেন নাই। ঠিক বললাম হুজুর? বিশ্বনবী কলেমার ভিতরে 2টা অংশ, একটা তাওহীদ আর একটা রিসালাত। বিশ্বনবী যেদিন প্রকাশ্য দাওয়াত দিলেন সেদিন রিসালাতের দাওয়াত দেন নাই, তাওহীদের দাওয়াত দিয়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তার মানে মক্কার লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, মেনে নাও, গ্রহণ করে নাও, আর তোমরা সফল হয়ে যাও।
এই কথা দিয়ে বোঝা গেল নবীদের ফার্স্ট প্রায়োরিটি, 1 নম্বরের এজেন্ডা ছিল সমাজে তাওহীদ প্রতিষ্ঠিত করা। আমার ভাইয়েরা, সেজন্য আমরা দেখলাম একটু আগে এই যে মাত্র 42 সেকেন্ড আগে 42 বছরের পরীক্ষিত বন্ধু, পরীক্ষিত ভাই, পরীক্ষিত ভাতিজা, পরীক্ষিত বেয়াই, পরীক্ষিত আপনজন, প্রতিবেশী, 42 বছর ধরে যারা চেনে, যারা আল আমিন বলেছে, সাদিক বলেছে, মাত্র 42 সেকেন্ডের ব্যবধানে তারাই আজকের বন্ধু থেকে শত্রু হয়ে গিয়েছে। নবীজি আমার বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ।